গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বৃষ্টির দিনে অ্যাকচুয়ালি সোলার প্যানেলগুলো ঠিকঠাকভাবে কাজ করে কিনা। সো আজকে যেরকম দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু খুবই খারাপ এবং টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে, টুকটাক ভালোই বৃষ্টি পড়ছে। অ্যান্ড জাস্ট আমার বডি দেখলেই বুঝতে পারবেন যে কতটা বৃষ্টি পড়ছে, ঠিক আছে। সো আজকে কিন্তু এই যে আমার সোলার প্যানেলটা জাস্ট আমি যদি আপনাদের দেখাই, সো সোলার প্যানেলটাও কিন্তু ভালো রকমের ভিজে গেছে। তো আজকে আমি আপনাদের এটাই দেখাবো যেই বৃষ্টির দিনে অ্যাকচুয়ালি সোলার প্যানেলগুলো কেমন কাজ করে, অ্যাকচুয়ালি কাজ করে কিনা, বা যে ওয়েদারটা আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েদারে অ্যাকচুয়ালি সোলার প্যানেল কতটা কাজ করে। যদিও আমার কাছে একটা ছোট সোলার প্যানেল রয়েছে, জাস্ট ছোট একটা 50 ওয়াটের সোলার প্যানেল, বাট 50 ওয়াটের সোলার প্যানেল হলেও কিন্তু এর টুকটাক যে ক্ষমতা সেটা আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে রড লাইট জ্বলে, ফ্যান চলে, তো সমস্ত কিছুই মোটামুটি টুকটাকভাবে করা যায়। মানে 50 ওয়াটের মধ্যে 40 ওয়াট অবধি আমি মোটামুটি ইউজ করতে পারি যদি ঠিকঠাক সূর্য থাকে। বাট আজকে যেহেতু সূর্যের আলো তেমন কিছুই নেই, আকাশে পুরো মেঘ, অ্যান্ড তার পাশাপাশি বৃষ্টিও পড়ছে, সো সেক্ষেত্রে সোলার প্যানেলটা কাজ করে কিনা সেটা আপনাদের দেখানো আমার হচ্ছে মূল উদ্দেশ্য। চলুন নিচে যাই, নিচে গিয়ে, কারণ নিচেদের আর কি সব কিছু আমি করে রেখেছি। সো ওপরে অ্যাকচুয়ালি জাস্ট সোলার প্যানেলটা থাকে, বাট নিচে হচ্ছে সমস্ত কাজের জিনিসগুলো। সো লেটস গো, নিচে যাই অ্যান্ড নিচে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি আমরা লাইট টাইট বা ফ্যান ট্যান চালাতে পারছি কিনা। ওকে গাইস, সো চলে এসেছি নিচে এবং হাতে একটা ফ্যান নিয়ে। এই ফ্যানটাই কিন্তু আমি সোলারে চালাই, আপনারা সবাই জানেন। সো এই ফ্যানটা এখন চালানোর ট্রাই করব। এটা একটা 12 ভোল্টের ফ্যান এবং ওয়াট মনে হয় 5-6 ওয়াট টানে হয়তো হার্ডলি। সো যার জন্য এই ফ্যানটাকে আমি চালানোর চেষ্টা করবো। এই তারটা কিন্তু ডাইরেক্ট ওপর থেকে আসছে অ্যান্ড এখানে অনেকগুলো তারই রয়েছে, কারণ এই ফ্যানটাকে আমি প্রচুর পোর্টেবল হিসেবে ইউজ করি, যার জন্য ফ্যানটাকে অনেক জায়গায় আমাকে সরাতে হয়। সো এই তারের সাথে এই সাদা তারটা জোড়া আছে অ্যান্ড দেন আমি জাস্ট যদি ফ্যানের কানেকশনটা দিই, জাস্ট এইখান থেকে যদি আমি ফ্যানের কানেকশনটা দিই, অ্যান্ড মনে হয় না চলবে। তার কারণ হচ্ছে আজকের দিনের অবস্থা খুবই খারাপ। সো অ্যাটাচ করে দিলাম অ্যান্ড ফ্যান ঘুরছে না গাইস, কোনো রকমেই ঘুরছে না। অ্যান্ড এই ফ্যানটা কীরকম পরিমাণ ইউজ হয়, জাস্ট এই ফ্যানের ওপর যে নোংরা পড়েছে তাহলেই তোমরা বুঝতে পারবে যে কী পরিমাণে ফ্যানটাকে ইউজ করা হয়। ইভেন এই ফ্যানটাকে আমরা কিন্তু কিচেনে ইউজ করি, সো যার জন্য কিন্তু ফ্যানটায় অনেক তেল টেল পড়ে গেছে, বাট স্টিল ঘুরছে না। মানে এই যে 50 ওয়াটের যে প্যানেলটা আছে আমার কাছে, এই 50 ওয়াটের প্যানেলটা দিয়ে অ্যাকচুয়ালি এরকম বৃষ্টির দিনে কোনো রকম কাজ হবে না। যদি আমার কাছে 500 বা 1000 ওয়াটের প্যানেল থাকতো সেক্ষেত্রে হয়তো এইটুকু আলোতেও কিছুটা হলেও বিদ্যুৎ মানে উৎপন্ন করতো, বাট 50 ওয়াট প্যানেল হিসেবে পাওয়ার নেই, মানে কিছু করতে পারবে না। ঠিক আছে, আপনি যদি ভাবেন যে 50 ওয়াটের প্যানেল নিয়ে এমনি দিনে হয়তো লাইট চালাচ্ছেন, মানে বৃষ্টির দিনেও লাইট চালাবেন, পারবেন না। ফ্যান চালাবেন, পারবেন না। সো আপনাকে বড় প্যানেল নিতে হবে আরও। তো আশা করি কনক্লুশন বুঝে গেলেন যে অ্যাকচুয়ালি এরকম যদি বৃষ্টি বাদলের দিনে, আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি বৃষ্টি বাদল কেমন হচ্ছে। সো আমি কিন্তু এরকম বৃষ্টির দিনের কথা বলেছি, জাস্ট দেখুন। শুধু কিন্তু বৃষ্টি না, বৃষ্টির সাথে সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে অ্যান্ড তার পাশাপাশি কিন্তু যে মেঘের গর্জন সেটাও কিন্তু শোনা যাচ্ছে। সো এরকম বৃষ্টির দিনে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ করে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং 1% হেল্পফুল লাগে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের কাছে যারা সোলার প্যানেল কিনতে চাইছে ভবিষ্যতে। বাপরে কী পরিমাণ মানে মেঘ গর্জন করছে, অ্যান্ড যারা ভবিষ্যতে সোলার প্যানেল কিনবে এবং তারা যাতে বুঝতে পারে যে এরকম বৃষ্টির দিনে কীরকম কাজ হয় না হয়। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।